আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সঞ্জিদা আহাজ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের অনেক বড় একটা স্বপ্ন পূরণের দিন। আয়দার আব্বা আর আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আল্লাহর বাড়ি যাব, ওমরা হজ পালন করব। আল্লাহ যে এটা এত তাড়াতাড়ি আমাদেরকে কবুল করে নেবেন কখনো ভাবিনি। তো আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি ওমরা করতে। তো এই আমাদের প্রস্তুতি মোটামুটি আয়দার জন্য সব কিছুই নিয়ে নিয়েছিলাম। আসলে বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করাটা অনেকটাই কষ্টসাধ্য, তারপরও ইনশাল্লাহ আল্লাহ যেহেতু আমাদের এই যে মনের আশাটা কবুল করে নিয়েছেন, আমাদের এই জার্নিটাও আল্লাহ অবশ্যই সহজ করে দিবেন, এটাই আশা করছি। তো এই তো আয়দা মনি তো খুবই এক্সাইটেড। ও প্লেনে উঠলেই ওর একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে আর কি। ওর জন্য বেশ কিছু খেলাধুলার জিনিসও নিয়ে নিয়েছিলাম, যেমন স্টিকার্স, প্লেডো। তো এই জিনিসগুলাই আসলে বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করার সময় আমার মনে হয় খুবই প্রয়োজন, ওদেরকে এন্টারটেইন রাখার জন্য আর কি। আয়দার তো প্লেনের অর্ধেক সময় ওর বাবার কোলেই থাকে, ওর বাবা ছাড়া তো ওর চলেই না। তো এই আমাদের খাবার দাবারের পালা, খাবার দাবার চলে আসলো। তো মোটামুটি সৌদি এয়ারলাইন্সে আমরা ট্রাভেল করছি এইবার। তো সৌদি এয়ারলাইন্সে আসলে ডাইরেক্ট ফ্লাইটটা যায় আমাদের বার্মিংহাম এয়ারপোর্ট থেকে, আর সেটা লাগে প্রায় 6 আওয়ার্সের মতো। তো মোটামুটি এটা আমাদের জন্য একেবারে সুবিধা আর কি। বাসা থেকে আমাদের বার্মিংহাম এয়ারপোর্টটা অনেকই কাছে। তো যাই হোক, এটাই ছিল আমাদের খাবার দাবার। মোটামুটি খারাপ না, তবে প্লেনের খাবার আসলে আমার তেমন একটা ভালোও লাগে না। তারপরও যতটুকু ক্ষুধার্ত অবস্থায় যতটুকু খাওয়া যায় অতটুকু খাই আর কি। তো আয়দামণি তো খাবার নিয়ে খেলাধুলা, ওর আসলে কোনো কিছুতে খাবারের দিকে একেবারেই মনোযোগী না আর কি। সেটা আসলে আমার খুবই একটা কষ্টের ব্যাপার যেখানেই যাই। তো এই দুইটা বুক আপনাদের জন্য আমরা রেকমেন্ড করছি, যে কিনা প্রথমবার যদি কেউ ওমরাতে যেয়ে থাকেন, তবে এই দুটা বুক আপনারা স্টাডি করতে পারেন। আমার মনে হয় অনেক হেল্পফুল ছিল এই দুইটা বুক, প্লাস খুবই ইজি ছিল। একেবারে নিয়ত থেকে শুরু করে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কি করা লাগবে, যেই দোয়াগুলা পড়া লাগবে, সব কিছুই কিন্তু ছিল। আর এই দুটো বুক আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই নিতে পারেন। আর আমার মনে হয় এটা পড়ার পর থেকে আমার মনে হয়েছে সব কিছুই যেন খুবই সহজ আর কি। তারপরও আমি আমার যেহেতু আমরার এই প্রিপারেশনটা প্রায় 3-4 মাস আগে থেকে আমরা টিকিট করে রেখেছিলাম, তো সেজন্য দেখা যায় প্রতিদিনই আমার মোটামুটি মানে অনেক ইউটিউব চ্যানেলগুলো দেখে অনেক ধরনের ব্লগস দেখে আমি অনেক কিছুই শিখতে পেরেছি। আর এখন আমাদের মিকাত পয়েন্ট চলে এসেছে। তো এই মিকাত পয়েন্টের মধ্যে আমাদের এহরাম পরে নিতে হবে। তো আয়দার আব্বা কাপড় চেঞ্জ করে এহরাম পরে নিল আর কি। আর আমি তো বোরকা পরেই এসেছিলাম, সো আমার আর কোনো চেঞ্জের প্রয়োজন হয়নি। তো আমরা এখন বসেই প্রথমেই আমাদের ওমরার জন্য নিয়তটা করে নেব। তো এই তো আমরা আমাদের নিয়তটা করে নিচ্ছি। তো নিয়ত করার সাথে আমাদের ওমরা প্রথম পর্যায় শুরু হয়ে গেল। পড়ছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়ার পড়তেই সময় কাটাচ্ছিলাম। মনের ভিতরে সে কি অনুভূতি তা বলে বোঝানো যাবে না। পৌঁছে গেছি আমরা জেদ্দা এয়ারপোর্টে। এখন আমরা ট্যাক্সিতে করে চলে যাচ্ছি মক্কার উদ্দেশ্যে। তো এই তো এটার প্রসেসিংও আমাদের কন্টিনিউয়াসলি আমরা তালবিয়া পড়ছিলাম, আর মনের ভিতরের কথা যা বলছিলাম আর কি, মানে একেবারে অধৈর্য ফিল করছিলাম, কখন যাব, কখন দেখবো আল্লাহর বাড়ি। মানে এই যে আমরা 6 আওয়ার্স আমরা জার্নি করে এসেছি, মনে হচ্ছিল কখন, মানে সেই জার্নিটার কষ্টটা ফিলই করতে পারছিলাম না। আসলে মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের ওমরাটা যেন কমপ্লিট করতে পারি। তো এই তো আশেপাশের সৌদি আরবের সৌন্দর্য দেখতে আমরা এগোচ্ছি আমাদের হোটেলের দিকে। তো মোটামুটি আয়দামণিকে নিয়েও একটু টেনশনই করছে, যেহেতু ছোট বাচ্চা, সব কিছু ঠিকঠাক মতো যদি করতে পারি। তো আমরা পৌঁছতে আসলে আমাদের প্রায় রাতের 12টা থেকে 1টা বেজে গেছে ফ্লাইট থেকে। আর আমরা আমাদের হোটেল
হোটেলে পৌঁছতে পৌঁছতে প্রায় 2টো বাচ্চা তখন রাতের। তো আমাদের হোটেল আমরা হিলটন কনভেনশন হোটেলটা বুক করেছিলাম। তো মোটামুটি এই হোটেলটা খুবই কাছে আর কি, আমাদের হারাম শরীফ থেকে একেবারে 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। তো সেই জন্য আয়দার আব্বা চেয়েছে একটা ভালো হোটেলে যেন আমরা থাকি, যেন আয়দারও কমফোর্ট ফিল হয়, আর আমরাও যেন সবসময় প্রতিটা ওয়াক্তের জামাতে যেন আমরা অংশগ্রহণ করতে পারি সময় মতো, আমাদের যেন কোনো মানে কষ্ট না হয় আর কি। তো সেই অনুসারে আসলে এই হিলটন হোটেলটা বুক করা, আর আমরা বেশ স্যাটিসফাইডও ছিলাম যেহেতু এই হোটেলটা একেবারেই ওয়ান অফ দ্য টপ হোটেল ইন মাক্কা। তো যাই হোক, মোটামুটি হোটেল রুমে ঢুকেই মোটামুটি সব কিছু ইমপ্রেসড, বাট আমি খালি খুঁজছিলাম উইন্ডো দিয়ে যেন আমি হারাম শরীফ দেখতে পারি। আর দেখে আমার মনটা একেবারে মানে এত খুশি আমি হয়ে গেলাম, একেবারে হারাম শরীফ আমার উইন্ডো থেকে পুরাই দেখা যায়। আপনারা দেখেন, মনে হচ্ছে মানে একেবারে যেন আমি হারাম শরীফেই, আমি হোটেলটা যেন একেবারে হারাম শরীফের উপরেই। তো আমি তো ভীষণ এক্সাইটেড। যাই হোক, আমরা প্রায় 1 ঘন্টা নাগাদ মনে হয় একটু রেস্ট নিয়েছি, তারপরে আমরা এখন ওমরার জন্য বের হয়ে যাচ্ছি। সত্যি কথা যদি বলি, কোনো জায়গায় গেলেই কিন্তু খুবই টায়ার্ড লাগে আফটার ফ্লাইট, কিন্তু এই জায়গাটায় আমরা এত এক্সাইটেড ছিলাম আর কোনো কিছুই যেন ফিল করতে পারছিলাম না। মনে হচ্ছিল মানে কখন যাব, কখন ভিতরে ঢুকবো। তো যাই হোক, এই হচ্ছে হারাম শরীফে। তো আমরা চলেই আসলাম। হারাম শরীফের সেই সৌন্দর্য আর যে সুন্দর একটা উদের একটা স্মেল আপনি ঢুকার সাথে সাথে পাবেন, আমার মনে হয় মানে আপনার একেবারে মনটাই ভরে যাবে। মানে এত একটা হোলি প্লেস, ওইটা ঢোকার স্টেপ দেওয়ার সাথে সাথে আপনার ভিতরে আপনি যে গুজ বাম্প যেটা ফিল করবেন, আমার মনে হয় না এটা আর কোনো জায়গায় পসিবল। এখানে আসার যে শান্তিটা ফিল করছিলাম প্রতিটা স্টেপে তা আসলে বলে বোঝানোর মতো না, আমার কাছে কোনো ওয়ার্ড নাই। তো এই তো আমরা হেঁটে চলেছি। মোটামুটি ওয়েদার বলতে তেমন একটা গরম আমাদের জন্য বেশ গরম, বাট তারপরও সৌদি আরব হিসাবে ওয়েদারটা অতটা গরম ছিল না। তখন প্রায় মনে হয় 27 ডিগ্রি, যেহেতু রাতের প্রায় তখন 3টা বাজে। ভয়েস ওভার দিতে দিতে আমি অনেকটাই ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ আমার আবার মনে হচ্ছে আমি সেই জায়গাতেই কতটা শান্তিপূর্ণ আর কতটা ইমোশনাল আর কতটা খুশির একটা জায়গা ছিল আর কি। তো এই আমাদের তাওয়াফের ছোট্ট একটা ক্লিপ আমি নিতে পেরেছি। প্রচুর প্রেশার ছিল, আর প্রতিটা পদে পদে কী যে ফিল করছিলাম, আর প্রতিটা পদে পদে কাবা শরীফের সামনে যে দাঁড়িয়ে আছে এটাই আমি বিশ্বাস করতে পারছিলাম না। আল্লাহ যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আল্লাহ যেন আমাদের তওবা কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ যেন এটা আমাদের অবশ্য সাফা মারোয়ার একটা দৃশ্য। তো আয়দার কথা যদি বলি, আসলে ওকে নিয়ে আমি অনেকই ভয় পেয়েছিলাম। মনে করেছিলাম যে ওকে নিয়ে কিভাবে এত লম্বা পথ আমরা পাড়ি দেব, কিন্তু আল্লাহ এতটা সহজ করে দিয়েছে। আসলে এই ছোট বাচ্চাটা ঘুম ছাড়া, কোনো রেস্ট ছাড়া কেমনে যে এত পথ আমাদের সাথে সাথে তাওয়াফ করেছে, সাফা মারোয়া করেছে। তাকে যদিও কিছুক্ষণ কোলে নেওয়া হয়েছে, কিভাবে সম্ভব হয়েছে জানি না। যাই হোক, আল্লাহ আমাদের এই জার্নিটা খুবই খুবই সহজ করে দিয়েছে। যাই হোক, আমাদের ওমরা কমপ্লিট। এখন আমরা কমপ্লিট বলতে আমরা ওয়েট করছি আয়দার আব্বা এখন হাল্ক মানি মাথা মুন্ডন করবেন, তো সেজন্যই ও নাপিতের দোকানে ঢুকেছে আর কি। তো মোটামুটি আমাদের সব প্রসেসিংয়ে শেষ। আসলে ওমরা করার সময় 2-1টা ক্লিপই নেওয়া হয়েছে, এর বেশি নেওয়া সম্ভব হয়নি। তো এই তো আয়দার আব্বা মোটামুটি মাথা কামিয়ে এসেছে, তো ওর ওমরা শেষ। আর আমিও 1 ইঞ্চি পরিমাণ চুল কেটে নিয়েছিলাম।